মর্নিং বন্ধুরা, আবার নতুন একটা রাইডে শুরু হয়ে গেছে। আমি এখন যাচ্ছি, এখন মাঝে রাত 2টো, আর 1 ঘন্টা পরে আমি বেরোবো। সব কিছু রেডি। একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে বেরিয়ে যাব সোজা একটা নতুন ডেস্টিনেশন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে পথে। রাস্তায় কোনো রকম ভিডিও আমি করছি না, বিশেষ করে যতক্ষণ না আলো ফুটছে, কারণ এই লো লাইটে না আমার অ্যাকশন ক্যামেরাতে খুব একটা ভালো ছবি আসে না। চলো দেখা হচ্ছে রাস্তায়। লাগেজ প্যাকেটিং রেডি। ওকে ভাই, তুই তো স্যান্ডাগঞ্জিতে ভ্লগে চলে আসবি। চলো, আমার রাইড তাহলে আজকে শুরু হচ্ছে। এখন বাজে ভোর 3টে। আমার বেরোনোর কথা অনেকটা আগে, কিন্তু বৃষ্টির জন্য আমি বেরোতে পারি না। বৃষ্টিটা কমলেই বেরোই, কারণ ওই বৃষ্টিতে রাইড করা ইজ নট সেফ। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এখন গাড়িটাকে রাইড করা। চলো শুরু করছি। হর হর শম্ভু বুদ্ধং সাধনং তোমামি। চল টাটা, আসি। জয় শ্রী শম্ভু। তো আজকে রাইড শুরু হয়ে গেল। আমি এখানে সেরকম ভিডিও রেকর্ড করছি না, তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। Do you know one thing? শিলিগুড়ি কখনো ঘুমায় না। রাত 3টে বাজে, আর দেখো প্রত্যেকটা মানুষ এখনো সজাগ। জানি না কোন যাত্রী নিয়ে যাচ্ছে। এই মহানগরের রাজপথ, শুনশান রাজপথেও যেন মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। হায় হায়, এটার নাম সেবক রোড। দিনের বেলায় এটা দিয়ে যাওয়া মানে ভয়ঙ্কর দুষ্কর ব্যাপার। বিশাল ভিড় থাকে এই রাস্তায়। আর এখানে দেখো, আমি 2 হাত ছেড়ে অনায়াসে দিতে পারছি। হ্যাঁ, পৌঁছে গেলাম সেবক মোড়। বহুদিন থেকে প্ল্যান করছিলাম যে বাইক নিয়ে নাইট রাইড করবো। কাজের চাপে, পড়াশোনার চাপে কোনোভাবে হয়ে উঠছিল না। তো আমরা এখন হিলকার্ট রোডে, সেই বিখ্যাত হিলকার্ট রোড। এই হচ্ছে আমার অফিস। এখানে জানি না অন্ধকারে দেখা যাচ্ছে কিনা, রিজেন্ট হেলথ কেয়ার। অ্যান্ড সামনে মহানন্দা ব্রিজ পড়বে, তবে শিলিগুড়ি জাংশন পেরিয়ে শিলিগুড়িকে আপাতত বিদায় জানিয়ে চলে যাব। তো আজকের রাইডের প্রথম টোল প্লাজা এটা হচ্ছে মাতিদার, অর্থাৎ বিধাননগর ঢোকার আগের একটা টোল প্লাজা। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। অন্ধকারের মধ্যে প্রচণ্ড বৃষ্টি ঠেলিয়ে পার হওয়াটা খুব বাজে ব্যাপার ছিল। তার মধ্যে রাস্তা এত পটহোলস, মানে কী বলবো। যাই হোক, আমার যেহেতু 2 হুইলার, আমাদের কোনো টোল লাগে না। সাইডে আমরা প্রচুর করে বেরিয়ে যাব। হ্যাঁ, যারা টোল নিচ্ছে NHI আর কি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারা টোল নিচ্ছে, কিন্তু রাস্তা ঠিক করছে না। রাস্তায় ভয়ানক পটহোলস। যদি কেউ একটু অসাবধানতা অবলম্বন করে না, একেবারে পড়ে গিয়ে বিদিকে ছিঁড়ে কাণ্ড হয়ে যাবে। আর দুর্ঘটনা হতে 1 মিনিটও সময় লাগবে না। না রাস্তা লাইট আছে, না রাস্তা ঠিকঠাক আছে, কিন্তু টোলরা নিয়ে যাচ্ছে। কী আর করা যাবে, এটাই সরকার। ধারালো সরকার, যে সরকার কিছু বলা যাবে না। সকাল হয়ে গেছে। এখন আমি NH31 জাতীয় সড়ক 31-এর উপরে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। রাস্তায় প্রচুর পটহোলস আছে। আর জানি না কী কারণে সরকার টোল নিচ্ছে এত টাকা করে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। আর তুমি একটা সার্টেন স্পিড মেনটেন করে চলতেই পারবে না, কারণ এই রাস্তা তোমার চলতে দেবে না। আমি এখন গাড়ির এখন সকাল 7টা বাজে, আর আমার গাড়ি একদম কাজ করছে না। জানি না কী হয়েছে। সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কোনো রকমভাবে স্টার্ট হচ্ছে না। স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে স্টার্ট আর নিচ্ছে না। তো এক চাচা মেহরবানি করে আমাকে গাড়িটা ধরে ফেলে এই একটা গ্যারেজের সামনে এসছে। গ্যারেজওয়ালাকে ফোন করলো, এখন গ্যারেজওয়ালা আসছে। আসার পরে কতখানি ঠিক হয়, বাকিটা রাস্তা দেখা হচ্ছে। গাড়িতে ছোট্ট একটা সমস্যা হয়েছিল, স্পেয়ার প্লাগটা একটু হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেছিলো। একটা ছোট্ট ঘটনার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাবা রে,
যাই হোক, থ্যাংক ইউ ওই চাচার জন্য। তো দেখাচ্ছি চাচার দোকানটাকে। ওই চাচা আজকে আমাকে বললো যে এখানে যেতে হবে এবং খুব হেল্প করলো আমাকে গাড়িটা ঠেলে নিয়ে গিয়ে এবং দোকানটাতে পৌঁছে দিল। চাচাকে অসংখ্য ধন্যবাদ, ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং যে ভাইগুলো গাড়ি ঠিক করলো তাদেরকে খুব ধন্যবাদ। এই চাচা দাঁড়িয়ে আছে, আমাকে ধন্যবাদ জানিয়ে দিই। धन्यवाद चाचा जी, धन्यवाद। हाँ हो गया, थोड़ा छोटा मोटा प्रॉब्लम हुआ था एडजस्ट वो स्पार्क प्लग का। धन्यवाद, चलते हैं, फिर मिलेंगे। तो ये चाचा खूब हेल्प করেছিল আমাকে। ওনাকে বাড়িতে বসতে দিয়েছিল, আমাকে জল দিয়েছিল। এই তো ভালোবাসা, এই তো আমরা ভারতীয়, জাত ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করে আমাদের কাজ। চলো দেখা হচ্ছে রাস্তায়। আমি এখন কিষানগঞ্জ বিহার ক্রস করছি। বেশিক্ষণ বিহার না, এখান থেকে ডালখোলা যাব। ডালখোলা থেকে লেফট নিয়ে নিতে হবে আমাকে ন্যাশনাল হাইওয়ে 34। এই 31 যেটা আছে এটা সোজা পূর্ণিয়া চলে যাবে। আর আমার পূর্ণিয়া ছাপ্পা যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমার একবার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে ছাপ্পাতে গিয়ে, আর নয় বাবা রে, মাথা খারাপ। তো দিস ইজ কিষানগঞ্জ। ওই যাচ্ছে স্টেট বাস, বড্ড বেপরোয়া গাড়ি চালায় এরা। আমি এখন সাইডে যাবো না, আমাকে চাপানোর জন্য ও এই সাইডে আসবে। যেতে যেতে পথে রাইডার বন্ধুর সাথে দেখা, ওর নাম হচ্ছে মহাদেব। হ্যাঁ হ্যাঁ, একটা কন্টেন্ট পাওয়া গেল। একা একা আসছিলাম না, বড্ড বোর লাগছিল বুঝলে। হ্যাঁ, আমার সাথে মানে হঠাৎ করে সাডেন প্ল্যান, তাই কেউ নেই আজকে সাথী, মানে যাচ্ছে একটা কাজে, তো তাই আর কি বলবো। আর একটা বন্ধুর সাথে পাওয়া গেল খোঁজে। বন্ধু নয় ঠিক, রাস্তায় চলে তো অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর কিছু নয়। চলো ওর সাথে কিছুক্ষণ যাই। আমাদের আজকে দ্বিতীয় টোল প্লাজা। সুরজাপুর টোল প্লাজা। তো আমরা এখন ডালখোলার বিশ্ববিখ্যাত জায়গা। বাপরে বাপ, কতক্ষণ ধরে এখানে ওভারব্রিজ তৈরি করা হয়েছে, ন্যাশনাল হাইওয়ের চওড়া করা হয়েছে, তবুও না জ্যাম কমে না, জানি না কেন। অনেক মালবাহী গাড়ি, বিশেষ করে কৃষিপণ্য গাড়িগুলো এক একটা সব লাইতে দাঁড়িয়ে আছে। তারপর থেকে আমি আর মহাদেব সামনে রেখে ছেলেটা দুজন মিলে কাটকুট নিয়ে যাচ্ছি। এই হচ্ছে বাইকের সুবিধা। বাইক যখন চার চাকা হতো বহুত সমস্যা হতে হতো। যাই হোক, জ্যাম অনেকটা পেরিয়ে এসছে, একটু পেরিয়ে পেরিয়ে যাবো। আর এখান থেকে রাস্তা পুরো মাখনের মতো, উফ কি বলবো, মানে গাড়ির চোখ বন্ধ করে শুয়ে শুয়ে গাড়ি এমনি চলে যাচ্ছে, কিছু করতে হচ্ছে, শুধু এক্সেলেটার টানতে হচ্ছে আর হ্যান্ডলিং থেকে বজায় রাখতে হচ্ছে, বাকি গাড়িটা নিজেই সামনে নিচ্ছে। উফ কি গাড়ি, থ্যাঙ্কস টু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কি রাস্তা বানিয়েছো, এই রাস্তায় চলতে গাড়ি চালাতে যা মজা লাগে না, মানে কি বলবো, বলার কিছু নেই, জাস্ট এনজয় করো ভিউ। এই রাস্তার চড়া, বিশেষ করে 3 লাইন করা হচ্ছে, একদিকে 336 লাইন, উফ অসাধারণ লাগছে গাড়ি চালাতে। এইভাবে চালাতে হয়তো খুব তাড়াতাড়ি বসে যাবো, কিন্তু সব রাস্তা এরকম নয়, কিছু কিছু রাস্তা ভাঙাচোরাও আছে, তাই কি আর করা যাবে।
আমার রায়গঞ্জে একদম কাছাকাছি। আর দূরে দেখতে পাচ্ছ ওফো কি মেঘটাই না করেছে। যদি এই মেঘটা ভেঙে পড়ে আমার একদম ভিজে ঢোল হয়ে যাব। যাই হোক, পেটেও খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, 1 কাপ চায়ের উপরেই চলছে। কোনোরকম একটা জায়গায় পৌঁছাই, একটা ধাবা দেখে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বাকি রাইডটা কমপ্লিট করবো। ততক্ষণে বৃষ্টিটাও শুরু হয়ে গেল, টিপ টিপ করে 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এখন যাই হোক, সেখানে পৌঁছানো যাক, পৌঁছানোর পরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো না, কারণ ইঞ্জিনে খাওয়া না দিলে ইঞ্জিন চলবে না। আর কি করে। সকালে ব্রেকফাস্টটা রায়গঞ্জে করার পর থেকে আমরা সেরকম করে দাঁড়াইনি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো। রেনকোট পরে ক্যামেরা সেটার উপরে ঢুকিয়ে একদম টানা গাড়ি চালিয়েছি। তারপরে ওই বৃষ্টি একটু কমলো, আবার সব শুরু করলাম ক্যামেরা সেট আপ করে, আবার ক্যামেরাটাকে রেকর্ড করা আর কি। তো দেখতে পাচ্ছ এখন আমরা মালদা জেলার আদিনাতে। তবে আদিনাতে যে আছি সেটা প্রমাণ দেখাতে পারবো না, কারণ আদিনা মসজিদের ভিডিও আমি রেকর্ড করতে পারছি না, কারণ অনেক দেরি করে ফেলেছি। আর বৃষ্টির জন্য আমাদের গাড়িতে টানতে হবে, আবার ট্রেনে পৌঁছতেই হবে, বুঝলে। আদিনা মসজিদ মেবি ডান দিকে, ওই যে দেখা যাচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আদিনা মসজিদের রুইন্সগুলো পড়ে আছে। এখন আমি ঢুকতে পারবো না, এখন আমি অন্য কোনো দিন এসে তোমার দেখাবো, কারণ আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি এবং আমাদেরকে পৌঁছতে হবে আমাদের গন্তব্যে। আর এই মালদা যারা ঢুকতে ঢুকতেই একটু জ্যাম তো আছেই, তো বস জ্যাম কাটাতে গেলে আর গাড়ি টান দিতেই হবে। আর এখানে বাসগুলো বড্ড বেপরোয়া চালায়, কেন জানি না, এত কিসের তাড়া। একটা রাইড দিয়ে একটা লাইন দিয়ে গেলে তো একটু সুন্দর হয়ে যায়, কিন্তু ওরা যাবে না, আর কি করা যাবে। আমার এখন মালদা বাইক আছে, এখান থেকে একটু চা খেয়ে পরে বেরিয়ে যাবো। রাস্তায় পরিচয় হয়েছে আমার বন্ধু মহারের। তো এখন আরো 200 কিলোমিটার, এখান থেকে কত 150 কিলোমিটার হবে না বহরমপুর। এতক্ষণ বৃষ্টি ছিল, আরামদায়ক ছিল, চড়া রোদ পড়েছে, এখন ফাটবে। প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছলাম আমরা ফারাক্কা ব্যাজে। দেখতে পাচ্ছ চারদিকে গেটের অংশগুলো। এই ফারাক্কা ব্যাজ হচ্ছে গঙ্গা নদীর উপর অবস্থিত পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাঁধ বলতে পারো। আমার ঠিক জানা না থাকলেও পশ্চিমবঙ্গের বড় বাঁধ তো হবেই, ভারতের দ্বিতীয় বা তৃতীয় হতেই পারে। এই ফারাক্কা বাঁধের উপরেই আছে একটা সেতু, ব্রিজ, এবং দেখতে পাচ্ছ চারদিকে গঙ্গার বাঁধ জলাধারে আটকে আছে, বাঁদিকে খালি। রাস্তাটা একটু চাপা, আর এখানে খুব একটা জোরে গাড়ি চালানো যায় না, কারণ অনেকগুলো পটহোলস আছে এই ব্রিজের উপরে। সরকারের উচিত এই পটহোলসগুলো দেখানো, খুব বড় বিপদ হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাঁধের উপরেও টোটো, মানে পশ্চিমবঙ্গের 3 ভাগ জল, বাকি ভাগ সব টোটো। টোটোর এতই রমরমা বাজার কি আর বলা যাবে। যাই হোক, তার জন্য ট্রাফিক খুব স্লো হয়ে যায়, কিছু হোক আর না হোক। ফারাক্কা বাঁধ এবং জলাধার শেষ করে ফেলেছি। এখন অফিসিয়ালি আমি মুর্শিদাবাদে, অর্থাৎ আমার হোম ডিস্ট্রিক্টে। যাই হোক, মুর্শিদাবাদে ঢুকেই একটু অন্যরকম ফিল হচ্ছে বটে, তবে এই মুর্শিদাবাদের সাথে আমি যে মুর্শিদাবাদ জন্ম হয়েছে তার সেরকম কোনো মিল নেই। এখানে সংস্কৃতি একটু আলাদা, একটু মালদা ঘেঁষা, তো মালদার একটু টাচ তো এখানে থাকবেই। আর এখান থেকে প্রচুর ট্রাকের জ্যাম। যাই হোক, একটা পেরিয়ে এলাম, চলো দেখা হচ্ছে সামনে। আর রাস্তায় খুবই রোদ, খুবই গরম। এতক্ষণ তো খুব আরাম ছিল, টানাটা হচ্ছে এখন প্রায় 2টো বেজে গেছে দুপুর, আর পৌঁছতেই হবে। ভীষণ গরম পড়েছে এখন। রাস্তায় খুব গরম ছিল, খুব ক্লান্তি লেগে গেছিলো, আর আমি সেরকম কিছু রেকর্ড করিনি। তো আমি প্রায় বহরমপুরে ঢুকে গেছি। এটা হচ্ছে রাধারঘাট বহরমপুরের, সবাই চেনো যারা বহরমপুরে থাকো। আর তার সামনে ভাগীরথী নদী পড়বে। আর আমার সাথে যে বন্ধুটা ছিল সে থেকে গেছে উমরপুরে, কারণ সে যাবে দীঘাতে, তো তাকে অনেকটা রেস্ট করতে হবে। কিছু রেস্ট করে ওখানে ঘুমিয়ে সে বাকিরা পথ অতিক্রান্ত করবে। আর দূরে আমরা এটাকে গঙ্গাও বলি, যারা বহরমপুরে অঞ্চলে থাকো তারা এটা গঙ্গা নামে অভিহিত করে, বাট আসল কথা এটা হচ্ছে ভাগীরথী বাঁধ। আর রাস্তায় বড্ড পথল। এই যে সোজা এলাম ভাগীরথী নদীতে, এটা রাধারঘাট। ছোটোবেলায় স্নান করেছি এখানে বাবার সাথে, মায়ের সাথে এসে, বহুদিন আগে, প্রায় ধরে নাও 15-20 বছর তো হয়ে গেছে। আর যা মেঘ করেছে পশ্চিমে, মুশকিলই আছে আজকে। যদি রাস্তায় এই ঝড় আমাকে ধরে, আমি আর ফিরতে পারবো কিনা জানি না। এই যে ব্রিজটা, এই ব্রিজটা বহরমপুরের মধ্যেই পড়ে। বহরমপুরটা ক্রস করলেই, অর্থাৎ এই ব্রিজটা ক্রস করলেই আমরা বহরমপুরে, অ্যাটলিস্ট আমি বহরমপুরে পৌঁছলাম, তাই না বলো? বাপ রে বাপ, কি ঝামেলা ছিল রাস্তায়। বিশেষ করে
উমরপুরের পরে সাগরদিঘি উমরপুরের পরে এত জ্যাম পড়েছিল রাস্তায়, বিশেষ করে এই কৃষিকাজে বিভিন্ন গাড়ি, ট্রাক্টর, মাটির গাড়ি এবং এই বিভৎস গরম। 45 ডিগ্রি সেলসিয়াসের উপরেই হবে সেই গরম। সেই গরম সহ্য করে এই পারানো মানে আর কি কথা না। তো জ্যাম দেখে বুঝতে পারছো অফিসিয়ালি আই এম ইন বহরমপুর। তো ভিডিওটা আর বড় করছি না, অলরেডি 17-18 মিনিট হয়ে গেছে, অনেক বড়। বেশি দেখে তো ভিডিও করতে ভালো লাগে না, কারণ রোড ট্রিপে অত রাস্তা ব্যাপার নেই। যদি আমি পাহাড়ে যেতাম তাহলে অনেক কিছু দেখানোর ব্যাপার ছিল। এই দেখো, কোলে আসো তোমরা, বসে পড়ো আমার কোলে, মাঝখানে দাঁড়িয়ে পড়ে রাস্তার। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সামনে পঞ্চমতলা, ওখান থেকে আমি মুড়ে যাব। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যারা নতুন দেখছো ভিডিওটা কি করছো, সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, মজা হয় এই চ্যানেলে। চলো, টাটা।